9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, এক নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে, মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি। এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যিই যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো। আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই 9টা যে উপকারের কথা, সাহায্যের কথা, এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই। তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? এই দেশে একটা ভুল ধারণা চালু আছে। কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী, এগুলোই হক্কান, এগুলোই হক্কানি। মানে কে নিজেকে দাবিও করছে যে আমরা হক্কানি দরবারের লোক। কোরআনে কারিমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি। যে 2 বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী, বছরে একবার হজ করে আসলে সেই লোকটা সত্যবাদী না। আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বগুড়াবাসী, আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী 10টা গুণ আমার ভেতরে আছে কিনা। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সিজদা দিলেই নেকি না। আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে এই কথা বলতে চায়, কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে। আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা। ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা ছোটবেলায়, মাওলানা কায়দায় পড়িয়েছে আমাদেরকে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাদাতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। মানে বলতে চেয়েছে আমানতু বিল্লাহ, যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে, প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। কি আছে? পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই, এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, যার নাম আছে বিআসমাইহি, শুধু নাম না, তার নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আল্লাহর নাম আমরা অনেকেই জানি 99টা, আল্লাহর নাম 5000-এর উপরে। প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন, ওই নামগুলোকে গুণাগুণ দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন। আল্লাহ রব নাম নিয়েছেন, এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে। কথা বলে না কেন?